গ্রাম বাংলায় বাইরে যখন ঝমঝম করে বৃষ্টি হয় তখন ধোঁয়া ওঠা গরম গরম ভাতের সাথে এরকম পুঁই মুসুরের ডাল আর একটা বড় ডিমের অমলেট দিয়ে ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা রান্নার ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেলটাও অন করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। আর মনে করিয়ে দিই, নতুন করে যে হাইপ বাটনটা এসছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, বানিয়ে নিয়েছিলাম পুঁই মুসুরের ডাল। আপনারা সবাই বানিয়ে থাকেন, তো আমি কিভাবে আরও সুস্বাদু ও স্বাস্থ্যকরভাবে বানানো যায় আর খুব তাড়াতাড়ি হয়েও যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এতে করে যারা নতুন রাঁধুনি রয়েছে তারাও তো উপকৃত হবেনই, তার সাথে সাথে যারা ব্যাচেলর একা একা রান্না করে খান তাদের জন্য খুব হেল্প হবে এই ভিডিওটি। আর এই ডালের সাথে যদি একটা এরকম হাঁসের ডিমের অমলেট থাকে তো আর কথাই নয়। গ্রাম বাংলার আরও একটা খুব জনপ্রিয় পদ হলো এই হাঁসের ডিমের অমলেট। তো মুরগির ডিম তো আপনারা সকলেও খান, আমরাও খাই, তো আমাদের হাঁসের ডিমটাই সবচেয়ে বেশি প্রিয়। আর প্রত্যেকবার হাঁসের ডিম বানানোর সময় আমি এই টিপসটা ফলো করে থাকি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে যে পুঁই মুসুরের ডালটা বানাবো তার জন্য যে পুঁইটা বাড়িতে আনা ছিল একদিন আগে, তো একটু নেতিয়ে গেছে, তাই একটু জলে ডুবিয়ে ওটাকে একটু সতেজ করার চেষ্টা করছি আর কি। আর এই এক টুকরো কুমড়োও আমি রেখে দিয়েছি ডালে দেওয়ার জন্য। তো কুমড়োর যে কোনো রেসিপি আমার অসাধারণ লাগে, তরকারি, ভাজা, ডাল, সেদ্ধ সবটাই। তো আপনাদের কার কার আমার মতো কুমড়ো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম বিভিন্ন সবজি দিয়ে যে মিক্স ভেজ টাইপের যে রেসিপিগুলো আছে সেগুলো তো আমার অসাধারণ লাগে বানাতে এবং খেতে দুটোই। তো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর কুমড়ো, পুঁই নিয়ে নিয়েছি। আর একটা জিনিস কিন্তু আমি নিতে ভুলে গেছি, সেটা একটু পরেই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা আলু খান না তারা এইভাবে বানিয়ে নিতে পারেন। আর আমরা যেহেতু একটু আলু পছন্দ করি তাই এর মধ্যে আমি আলুটাও অ্যাড করব। প্রথমে আমি ওটা দিতে ভুলে গিয়েছিলাম। আর যে মুসুর ডালটা নিয়ে নিয়েছি, এই মুসুর ডালটা ভালো করে জলে একটুখানি ধুয়ে নিচ্ছি। সবজিগুলো আগে একবার ধুয়ে নিয়েছি, আবার কাটার পরেও ধুয়ে থালার মধ্যে গুছিয়ে নেব। আর এরকম দল পুরো কুমড়ো টাইট, একদম কাটতে গেলে যেন মনে হয় ছুরি টুরি ভেঙে যাবে, এরকম কুমড়োই খেতে কিন্তু খুব মিষ্টি হয় এগুলো। আর এই কুমড়ো দিয়ে যে কোনো সবজি খুব সুস্বাদু হয় খেতে। তো আলুটা আমি নিয়ে নিয়েছি, এবার আমি এগুলোকে কেটে নিয়ে থালার মধ্যে গুছিয়ে নেব। তো এরকম রং বেরঙের সবজিগুলো দেখতেই কত অসাধারণ লাগে, আর খেতে তো দুর্দান্ত লাগবেই, খুবই পুষ্টিকর হয়। তো থালার মধ্যে আমি সমস্ত কিছু কেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার একটা ডিচকির মধ্যে কিছুটা জল আমি নিয়ে নেব। সেই জলের মধ্যে দিয়ে দেব এই কেটে রাখা পুঁই, কুমড়ো, আলু এগুলো। তো প্রথমে আমি পুঁইটা দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেব কুমড়োটা, তারপর আলুগুলোও আমি দিয়ে দিচ্ছি। এবার ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে
আমি এটা একটা ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো একটুখানি আবার খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সবটা মিশিয়ে দিচ্ছি, যাতে আরো ভালোভাবে সিদ্ধটা হয়ে যায়। দিয়ে আবারও একবার ঢেকে দেব। তো দৈনন্দিন জীবনে আমরা যেরকম খেয়ে থাকি বা বানিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আর আগেও করেছি, প্রতিবারই করি। এর জন্য আলাদা করে কিছু আমি বানাই না ভিডিও বানানোর জন্য। আমরা যেগুলো বাড়িতে খাই বা যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে শিলপাটায় মশলা বাটা খেতে আমার অসাধারণ লাগে, তবে যেদিন তাড়াহুড়ো থাকে সেদিনই একটু মিক্সিটা ব্যবহার করি, নাহলে আমি শিলে বেটেই মশলা খেতে পছন্দ করি। আর রসুনটা থেতো করে নেওয়ার পর এবার আমি আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা এগুলো বেটে নিলাম। আর শিলে বাটনাটা সব থেকে সুস্বাদু হয় খেতে। এবার একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে তেল গরম হলে ফোড়নটা, যে ফোড়ন রেখেছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়নটা আমি একটু ভেজে নিচ্ছি। আধ থেতো করা রসুনগুলো আমি এবার দিয়ে দিলাম, দিয়ে হালকা একটুখানি ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু তেল দিয়েছি। আমি খুব অল্প পরিমাণ তেল মশলায় রান্না করে থাকি, তো আপনারা যদি চান আর একটু বাড়িয়ে নিতে পারেন। তারপর পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর একটা কাঁচা লঙ্কা কাটা দিয়েও একটুখানি ভেজে নিচ্ছি। এই সময় কাঁচা লঙ্কাটা দিলে না একটু খুব ভালো ফ্লেভার হয়। এদিকে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে টমেটো কুচিটা দিয়ে নুন, হলুদ আর সামান্য পরিমাণ আমি চিনি দিয়েছি। আমি যেটা দিয়ে থাকি সেটা দিয়ে এবার ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু যেহেতু টমেটো দিয়েছি তাই চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হবে, তাই দিলে খুব ভালোই লাগবে। এদিকে আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কার বাটনাটা আমি কিন্তু মিশিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার ওই প্লেটের মধ্যে মশলা তুলে রেখেছিলাম, ওটা একটু জল দিয়ে ধুয়ে আবারও মশলার মধ্যে দিয়ে দিলাম। আবারও একটু আলতো হাতে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার ওই যে ডাল সেদ্ধ করে রেখেছি ওর থেকে 2 হাতা ডালের ঝোল তুলে আমি কিন্তু মশলাটাতে ভালোভাবে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার পুরো ডালটাই আমি অ্যাড করে দিচ্ছি। পুরো সেদ্ধ ডালই আমি এবার অ্যাড করে দিলাম। এই তরকারিটা এত সুস্বাদু হয় আর এত স্বাস্থ্যকর একটা রেসিপি। আর একটুখানি যে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম ওটা একটু ডলে ওর মধ্যে মিশিয়ে দিলাম, কারণ আমি কোনো কিন্তু লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করিনি। শুকনো লঙ্কাটা আমি বেটেও ইউজ করিনি, তো একটু দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে, তাই একটু ডলে দিলাম। এবার 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর সব তো দিয়েই দিয়েছি আগে, তাই আর কিছু দেওয়ার দরকার নেই। তো অসাধারণ খেতে হয়েছিল। আর গ্রাম বাংলার আর একটা যে জনপ্রিয় পদ হাঁসের ডিম, তো হাঁসের ডিমের কুসুমের কালার দেখেছেন কি সুন্দর। আর আমি হাঁসের ডিম বা অন্যান্য ডিমের বড়া ভাজার সময় আমি কিন্তু পেঁয়াজ আর লঙ্কাটা একটুখানি নুন আর হলুদ দিয়ে এরকম ডলে নিই। তো ওখান থেকে কিছুটা করে দিয়ে একটা একটা করে ডিমের অমলেট ভেজে নিয়ে তো আমি ভাত খাওয়ার সময় পরিবেশন করে দিয়েছি গরম গরম।
তো ডালের সাথে ডিমের অমলেট কিন্তু অনবদ্য। বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার পাশে থাকবেন। তবে আজ এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।